গ্রামে শীত অনেকটা বেশ জাঁকিয়ে পড়েছে। শীতের এই শীতলতার কারণে গ্রামবাসীরা রাতে কেউই ঘর থেকে বেরোতে চান না। আর গ্রামের শেষ বাড়িটা অবনীভূষণের। অবনী একজন ডাক্তার। এই গ্রামে তিনি একমাত্র যিনি চিকিৎসা করেন, সে কারণে লোকজন তার কাছেই আসে। আর তার যা আয় হয় সেটা দিয়ে সে একা দিব্যি দিন কাটান। আজ বেজায় শীত হওয়ায় অবনী তাড়াতাড়ি বাড়ি ফিরে কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আচমকা কি মনে হতে না হতেই অবনী বিছানায় উঠে বসল। তার কেমন জানি অস্বস্তি বোধ হতে শুরু করলো। এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে। সে ডাক উপেক্ষা করে ঘুমাতে যাবে, কিন্তু সে পারছে না। সে জানলার কাছে উঁকি মেরে এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। একটা মাঠের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, আর তার গায়ে আগুন জ্বলছে। বিষয়টা খুবই ভয়ানক লাগলো। অবনী এই দৃশ্য দেখে দ্বিতীয়বার যখন তাকাতে যাবে, তখনই সেখান থেকে আর আগুন দেখা গেল না। অবনী সেটাকে নিজের চোখের ভুল মনে করে ঘুমাতে যাবে, তখনই এক অপরিচিত মহিলার কণ্ঠে তার ঘুম ভাঙে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাড়িতে আছেন? হঠাৎ করেই এমন শীতের রাতে একটা মেয়ের ডাক শুনে অবনী একটু ঘাবড়ে যায়। তারপর নিজেকে সামলিয়ে বলে, এই কে? এত রাতে আমাকে ডাকছো কেন? আর কি চাই তোমার এখন? একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি তোমাদের জ্বালায়? আমি রূপা, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে একটু দরজাটা খুলে দিন, বাইরে যে অনেক ঠান্ডা। এমন রাতে একজন রোগীর আসা স্বাভাবিক বিষয়, কিন্তু সেই রোগী যদি মেয়ে হয় তাহলে একটু ঝক্কির ব্যাপার হয়ে যায়। কিন্তু সবটা গুছিয়ে অবনী বলে, আচ্ছা কে আপনি বলুন তো, আর আপনি এত রাতে আমার কাছে কেনই বা এসেছেন? আমাকে দয়া করে ভিতরে আসতে দিন, নইলে এই ঠান্ডায় আমি মারা যাব। মেয়েটাকে ঘরের ভিতর আসতে দিলে গ্রামবাসীরা যদি দেখে ফেলে তাহলে তো তারা অনেক রকম কেচ্ছা করবে। কিন্তু নিজের পেশাটার কথা ভেবে আর রোগীর প্রাণ বাঁচানোর জন্য সে তাকে ঘরে আসতে বলে। আমি রাতে আসা কোনো রোগীকে আমি ফিরাই না, তাই আপনি আসতে পারেন। এরপর সেই মহিলা ঘরের মধ্যে প্রবেশ করে। মহিলাটির পরনে ছিল সাদা আর লালপের শাড়ি। মহিলা চুপচাপ হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তা এবার বলুন, আপনার কি সমস্যা হয়েছে যে এত রাতে আমার কাছে আসতে হলো? বলুন আপনার কি রোগ? আমার না ডাক্তারবাবু কেমন জানি লাগে, মনে হয় আমার চোখগুলো খুলে বেরিয়ে আসছে, আর মনে হয় আমার চোখগুলোর ছিদ্র থেকে রক্ত বেরিয়ে আসছে। এটা আবার কেমন কথা? চোখ কিভাবে বেরিয়ে আসবে? আচ্ছা আপনি আপনার চোখগুলো মুখে থেকে ঘোমটাটা সরান তো, আমি একটু দেখি। আপনি দেখবেন? আমার মুখ দেখে ভয় পাবেন না যেন। সে কি, আমি ভয় পেতে যাব কেন? আপনার চোখ দেখলে ঘোমটাটা সরান। কারণ আছে তাই তো বলছি। কারণ আছে যেহেতু আপনি আমার কাছে কেনই বা এসেছেন চিকিৎসা করাতে? চিকিৎসা করতে হলে তো আমায় আপনার চোখ পরীক্ষা করে দেখতে হবে আপনার চোখে সমস্যা কি। আচ্ছা, এত জোর করছেন যেহেতু দেখুন আমার মুখ, কিন্তু ভয় পেলে আবার বলতে আসবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি একটি ভয়ানক পিশাচিনীতে পরিণত হলো। মেয়েটির চোখে যেন জ্বলন্ত আগুন জ্বলছে। কি ভয়ানক তাকে দেখতে! অবনী ভীষণ ভয় পেয়ে গেল মেয়েটির এই রকম রূপ দেখে। অবনী কিচ্ছু বলছে না। অবনীর সারাটা শরীর যেন অবশ হয়ে আসছে। এমন সময় কি মেয়েটি, হয়েছে আপনার ডাক্তারবাবু? আপনি ভয় পাচ্ছেন কেন? আমার চিকিৎসা করবেন না? এই কথা শুনে অবনী খুব ঘাবড়ে যায় এবং বলে, আমি আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে আরে ভয় পাচ্ছেন কেন? ভয় না পেয়ে আমার সাথে আসুন, সব বুঝতে পারবেন। অবনী যেন সেই প্রেতিনীর কথা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে।
সে আর নিজের মধ্যে নেই। সেই প্রেতিনীর সঙ্গে হাঁটতে শুরু করলো। সে নিজেও জানে না সে এখন কোথায় যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন পাগল হয়ে গিয়েছে। সে মনে হচ্ছে কোনো নেশার মধ্যে ডুবে রয়েছে। সেই ভয়ানক দৃশ্যমান প্রেতিনী হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে, আর তার পিছন পিছন যাচ্ছে অবনী। এমন শীতের রাতে কেউ কোথাও নেই, আর অবনী হাঁটছে। চারিদিকে জঙ্গলের মধ্য থেকে ভেসে আসছে বিভিন্ন বন্য প্রাণীর আর্তচিৎকার। অবনী তারপরেও হেঁটে চলেছে, সে যেন নিজের মধ্যে আর নেই। সেই ভয়ানক মহিলাটি একটি জায়গায় এসে থমকে দাঁড়ালো। তার সঙ্গে সঙ্গে অবনীও সেইখানেই দাঁড়িয়ে পড়ল। ছায়ামূর্তিটি হাওয়ায় ভাসছে, আর তখনই যেন অবনীর সমস্ত ভ্রম লুপ্ত হয়ে গেল। সে সে হুঁশে ফিরে এলো। একি একি আমি আমি এ কোথায় এসেছি? এই ভয়ানক ভয়ানক মহিলার সাথে আমি এখানে এসেছি কেন? এই দেখুন, কত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে ওখানে। অবনী অবনী নিচের দিকে তাকিয়ে যা দেখতে পেল, সেটা দেখে অবনীর মুখ থেকে বমি চলে আসছিল। অনেক দিন ধরে পচে গলে যাওয়া লাশ সহ কঙ্কাল মাটিতে মাটিতে শোয়ানো রয়েছে। প্রায় 3-4টা কঙ্কাল সেইখানে। অবনী বুঝতে পারল সে তার মৃত্যুর নিকটে। সে বোধহয় আর বাঁচবে না। আজই তার শেষ রাত হবে। এখন এইখানে আপনার কঙ্কালও থাকবে, আপনিও এদের সঙ্গী হবেন। ওই ছায়াটির এমন কথা শুনে শীঘ্রই সেখান থেকে দৌড়ে পালায় অবনী। অবনী বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে। দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। তাকে যেভাবেই হোক এই জঙ্গলটা থেকে বের হতে হবে, নইলে নইলে সেই প্রেতিনী তাকে শেষ করে ফেলবে তাকে। সে কিছুই বুঝতে পারছে না। সে একটি জায়গায় গিয়ে থমকে দাঁড়ায়। সেখানে তার কেমন জানি অনুভূতি হতে থাকে, যেন সে বেঁচে ফেরেনি। সে তার পিছনের দিকে তাকিয়ে আরও একটি মারাত্মক দৃশ্য দেখতে পায়। সেখানে দাঁড়িয়ে রয়েছে আর একটি ভয়াল প্রেত। আমাদেরও এমন ভাবেই মারা হয়েছিল। এবার তোকে আমরা মারব। এটা আলিয়ার ডাক। হঠাৎ করে অবনী যেখানে দাঁড়িয়ে ছিল সেইখানে আগুন ধরে যায়। অবনীর সারাটা শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল। শীতের রাতে এই এমন অবস্থা যে তার হবে সে কল্পনাও করতে পারছে না। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। ধীরে ধীরে অবনীর এমন চিৎকার প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছিল রাতের বিভীষিকাময় পরিবেশকে। এই শান্তিপূর্ণ নিস্তব্ধতা আরো ভয়ানক করে তুলেছে।